কপাটের ভিতরে গিয়ে জগন্নাথকে আলিঙ্গন করেছেন। কি আলিঙ্গন করলেন? গৌর সুন্দর আলিঙ্গন করেছেন। বাসুদেব বসে পারে জল করি আর যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। জগন্নাথকে যখন আলিঙ্গন করেছেন পান্ডারা বলছেন অস্পৃশ্য কে, কার এত ক্ষমতা যে আমার জগন্নাথকে আলিঙ্গন করে? তখন পান্ডারা এরকম বড় বড় লাঠি জগন্নাথকে দিকে মহাপ্রভু গৌর সুন্দরকে মারবার জন্য ছুটে আসছেন। মারবেন, পিটান দেবেন। কিন্তু তখনকার রাজা ছিলেন, রাজপণ্ডিত ছিলেন সার্বভৌম ভট্টাচার্য, মন্দিরে দেখাশোনা করতেন। উনি ছুটে আসলেন, করছো কি করছো কি? সন্ন্যাসীকে দেখে আমার হৃদয় বিগলিত হয়েছে, মেরো না মেরো না। উনি রক্ষা করলেন, আবার ওনার বাড়িতে নিয়ে গেলেন, সেবা শুশ্রূষা করলেন, কিন্তু ধ্যান ভাবনা। তারপরে নিত্যানন্দ প্রভু মন্দিরে ঢুকে সবকিছু শুনলেন। মহাপ্রভু চৈতন্য হয়ে পড়ে আছেন সার্বভৌম ভট্টাচার্যের গৃহে। তখন আমার নিত্যানন্দ প্রভু গিয়ে যেমন হরিনাম কীর্তন করছেন, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব প্রভু আর হুঙ্কার দিয়ে উঠলেন। যেমন হুঙ্কার দিয়ে উঠলেন, প্রভু আবার চৈতন্য হলেন, শুরু হয়ে গেল। আমি দুটি কথা আপনাদের কথা এই জন্য বলছিল, প্রভু আমার পিতাই শুধু গৌরকে চৈতন্য করেন। কি নাম দিয়ে চৈতন্য করলেন গৌরকে? রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব। একটা বুঝ কথা বলিও, মহাপুরু চৈতন্য হলেন। যে নাম দিয়ে আমার গৌর হরিকে চৈতন্য করলেন, সে নামে আমার মতো জীব চৈতন্য হবে না? হবে কিনা বলো? প্রতিদিন ব্রহ্ম হতে শুধু এই কীর্তনটাই যদি আমরা করতে পারি, 2-5 মিনিট কথা বলবো, 2-5 মিনিট। আমার গৌরের করুণা, আমার মহাপ্রভুকে সার্বভৌম ভট্টাচার্য বললেন, প্রভু এখানে আপনার 1 মাস থাকতে হবে, এখানে 1 মাস প্রসাদ দেবেন। বললেন না, আমি 1 মাস থাকতে পারবো না। তাহলে 25 দিন, বলেন না 10 দিন, না তাহলে 5 দিন ভট্টাচার্য সেবা দেবেন 5 দিন। কিন্তু ওনার জামাই ছিল অমক। কি ছিল ওনার জামাইয়ের নাম? অনেকে নাম শুনেছেন তো? অমক। অমক ওনার জামাই সার্বভৌম ভট্টাচার্য, তিনি আগের যুগে বৃহস্পতি ছিলেন, রাজা প্রতাপ রুদ্রের সভাপণ্ডিত। তখন ওনার স্ত্রীকে বলছেন, শোনো আমার অমর তো সাধু নিন্দা করে। মহাপ্রভুর করুণার কথাটা বলছি, আমার জামাই তো সাধু নিন্দা করে, এই যে গৌরহরি আসছেন ভালো চোখে দেখে না। কিন্তু যত রকম ব্যঞ্জন হবে, বস্ত্র আবৃত করে প্রভু সেখানে সেবা হবে, আর অমককে দূরে রাখতে হবে যেমন না দেখে সেবা। ওই একখানা লাঠি ওই গোয়াল গায়ে হেলান দিয়ে আছে, কুকুর মারার মতো মারবে যদি জামাই এসে দেখে। প্রভুর সেবা করো না জামাইয়ের সেবাটা? এইখানে প্রভুর সেবায় বসছেন, বললেন প্রভু আমি যত ভাগে রান্না করেছি সব তোমার সেবা করতে হবে। বলছেন তুমি তো জানো যার সন্ন্যাসী মাত্র 1 মুষ্টি চাউলের অন্নই যথেষ্ট, এতটা অন্ন তো আমি সেবা করবো না। সার্বভৌম বললেন আমি জানি না, 20 ধামে তুমি 52 চাউলের অন্ন খাও, আর সেই ভগবান তুমি বলছো 1 মুষ্টি চাউলের অন্ন হবে না।
আমি এই অস্ত্র নিয়ে বসলাম, হয় তুমি সেবা করবে নাইলে আমার প্রাণ যাবে, কোনটা করবে? ভগবানের সেবা কথাটা বলছি। বাবা মানব জন্ম লাভ করেছি, সেবা দিতে পারি আর না পারি, গৌর গোবিন্দের সেবা চিন্তা করতে করতেও যদি প্রাণ ত্যাগ করতে পারি, তাহলে আমার গৌর গোবিন্দের কৃপা থেকে আমরা গৌর কৃপা অবশ্যই পাবো, যদি চিন্তা করতে মতো মরতে পারি। এক ঘরে যাচ্ছেন, ঘরের থেকে ব্যঞ্জন এনে প্রভুকে দিচ্ছেন, আর ওই জামার দিকে লোক করে আমারও চিন্তা করছে সাধু মানুষ কিরকম খাইতে দেখবো, এই তো সন্ন্যাসী আমার শ্বশুর তো খুব আদর করে সেবা দিচ্ছে, কিরকম খায় দেখবো। একবার নিয়ে আসছেন আবার যাচ্ছেন, একবার নিয়ে আসছেন একবার যাচ্ছেন রান্নাঘরে, যে যেতে যে এই ফাঁকে ওই বস্ত্র আলগা করে তখন দেখো ওরে বাহ বাহ, এ কি সন্ন্যাসী খাওয়া না, এ কি সন্ন্যাসী বলার সঙ্গে সঙ্গে ওই লাঠিটা নিয়ে সার্বভৌম দৌড়াচ্ছেন, তাকে মারার জন্য ধরতে পারলেন না, অমুককে মারবার জন্য দৌড়াচ্ছেন। আমার মহাপ্রভু হাতটা ঝাড়া দিলেন, হাতটা ঝাড়া দিয়ে বললেন, সার্বভৌম তোমার জামাই ঠিকই বলেছে, তোমরা আমার কথা শোনো না। তোমার জামাই আমাকে হিতবোধ দিয়েছেন যে সন্ন্যাসী কখনো এক মুষ্টি চাউলের অন্ন ছাড়া খেতে নাই। ওইখানে সার্বভৌম তার অমুককে ধরতে পারলেন না বোধ, ওইখানে দাঁড়াই অভিশাপ করলেন, অমুক তুই চলে যাচ্ছিস, যা আমার কন্যার সাথী আমি এইখানে অভিশাপ করলাম, এই সূর্য অস্তমিত হওয়ার পূর্ব লগ্নেই সাথী তোর কপালে সিঁদুর মুছে দেখ, আমার গৌর সেবাই যে বাধা দেয়, এই সূর্য অস্তমিত হওয়ার সঙ্গে সঙ্গে তোর মৃত্যু হোক, তোর অমরের মৃত্যু হোক, তোর কপালের সিঁদুর মুছে যাক। মহাপ্রভু তুমি থেকে একবার বাদ ছেড়ে দিল, এদের থেকে একবার বাদ ছেড়ে দিলে আপনার সেটা রক্ষা হয় না। চলে গেলেন, চলে যাওয়ার পরে বললেন অমুক নেয়ার তখন মহাপ্রভু ছুটে আসলেন, ছুটে এসে দেখেন সামনে গল্প করবে না। মহাপ্রভু ছুটে আসলেন, অমরের কাছে এসে দেখে বিশ্বটিকা রোগ। কি দাদা, কি রোগ হয়েছিল দাদা? বিশ্বটিকা রোগ না আমাদের, তার বাংলা হচ্ছে আর একটু বাংলা কলেরা রোগ চলে যাচ্ছেন। মহাপ্রভু বললেন, তুই তো সত্য কথাই বলেছিস, এই কথাটা এখানে আমরা আস্বাদন করবো, এই কথাটুকু দুর্লভ মানব জন্ম লাভ করলি, এমনও তো তোর মরণের সময় হয়নি, তার কারণ একদিনের জন্য তুই ভজন করিস। মানব জীবন লাভ করে যদি ভজন না করে চলে যেতে হয়, পরবর্তী জন্মে তারা আর এই মানব করে আসতে হয় না। তাতে লোক অমকের গায়ে প্রভু চরণ দিলেন, দিয়ে তখন অমকের কানে হরিনাম কীর্তন শোনানোর সঙ্গে সঙ্গে অমক তখন উঠে গৌর চরণ ধরিয়ে বললেন, প্রভু এতদিন যা যে জিউ ভাই নিন্দা করেছি, কৃপা করো সে গৌর হরি, এই জিউ ভাই যেন হরিনাম কীর্তন করে। যে আমাদের মানব করি জন্ম নিয়ে এতদিন যা করেছি তাই করেছি, কিন্তু যেন আমাদের প্রত্যেকের একটা সংকল্প থাকে, আমরা যেন প্রাণ করে গৌর ভজন করতে পারি, তাই ভজন করতে পারি। আসুন আজকের মতো